আলহামদুলিল্লাহ, আজকে জিলকদ মাসের 13 তারিখ শনিবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 10 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে বলে দিবে, ও আমার বান্দা বান্দি, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এই দোয়াটি পাঠ করার কারণে এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আজকে শনিবার জিলকদ মাসের 13 তারিখে আপনি পাঠ করবেনই করবেন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে। আপনি কি চান না শিশুর মতো নিষ্পাপ হতে? আপনি কি চান না আল্লাহর কাছে প্রিয় হতে? আল্লাহ বলেছেন প্রত্যেকটি আদম সন্তান গুনাহগার, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম আল্লাহর কাছে প্রিয় ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, তাওবাতুন নাসুহা করে। অবশ্যই আজকে শনিবারে তাওবাতুন নাসুহা করবেন। নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি মন থেকে পাঠ করবেন। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা নাটক, সিনেমা, টিকটক, নাটক, নাচ, গান, বাজনার দিকে তাকিয়েছিলেন। এই চোখ দিয়ে কত সিনেমার দিকে তাকিয়েছিলেন, কত গুনাহের দিকে তাকিয়েছিলেন ঘন্টার পর ঘন্টা। এই চোখে যত গুনাহের ঝংকার জমে আছে, আজকে শনিবারে চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, যত কথা জীবনে শুনেছেন, এই কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যেও আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে, অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনা করেছেন, গুনাহ হয়েছে, আপনার এই মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে আল্লাহ পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। মন থেকে আজকে শনিবার জিলকদ মাসের 13 তারিখের আমলটি করবেন, দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, আপনারা যারা অভাবের মধ্যে পড়ে আছেন, ঋণগ্রস্ত আছেন, এবং যারা ইনকাম করে তাদের ইনকামে কোনো বরকত নাই, সব টাকা পয়সা শেষ হয়ে যায় আর ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন, আপনারা
এই মন থেকে নবীজির শিখানো ছোট্ট একটি রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করলে আপনাদের ঘরের যারা ইনকাম করে, দেশে বিদেশে, দোকানে পাটে, ব্যবসা বাণিজ্য, কৃষি, যে কোনো কাজ করুক না কেন, সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, ভালোভাবে কাজ করার তৌফিক দান করবে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকেই আছেন, আপনাদের যদি দোয়া কবুল না হয়, মনের আশা পূরণ না হয়, আজকে এমন একটি দোয়া পাঠ করবেন, নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন, এই দোয়া পাঠ করার পরে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিয়ে দেয়। যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়, মনের আশা পূরণ করা হয়। আল্লাহু আকবার। তাহলে সেই দোয়াটি আপনি মন থেকে পাঠ করবেন, তারপর আল্লাহর কাছে চাইবেন, কি চাওয়ার আছে, যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। তাহলে চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। মন থেকে পাঠ করবেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন। কিভাবে শুনুন। প্রথমে আপনি তাওবাতুন নাসুহার নিয়তটা করতে হবে। আল্লাহর কাছে এই মন থেকে আপনি বলতে হবে, ও আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা মন থেকে আপনাকে বলতে হবে। আবারও বলছি, আমার সঙ্গে সঙ্গে কথাটা বলুন। তারপরে গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবেন। এই কথাটা বলার পর গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। আবারও আমার সঙ্গে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাই। অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো ধুয়ে মুছে আল্লাহ ছাপ করে দিবে। কিন্তু তার সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই ছোট দুরূদ শরীফটি আপনি 10 বার পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন, এই দুরূদ শরীফটি প্রথমে পাঠ করলে আপনার দোয়াটা সাথে সাথে আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাবে এবং আল্লাহ তাআলা আপনার উপরে 100টা রহমত নাজিল করবে। 3 নম্বরে আল্লাহ আপনার 100টা গুনাহকে ক্ষমা করে দিবে। 4 নম্বরে আল্লাহ আপনার 100 নেকি আমল নামার মধ্যে লিখে দিবে। 5 নম্বরে একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজায় চলে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। চলুন তাহলে এক্ষুনি আমরা সর্বপ্রথম
নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করি। আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ আছে, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, আপনি দোয়াটি পাঠ করেন, গুনাহ মাফের দোয়াটি। প্রথমে আবারও বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন। রব্বিগফিরলি, 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 রব্বিগফিরলি। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, টাকা নাই, পয়সা নাই, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন। আল্লাহ রিজিকে বরকত দিবে, অভাব অনটন দূর করবে, ধন সম্পদ দিবে, ধনী হতে পারবেন। দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবারও পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আপনি এই ছোট্ট দোয়াটি পড়ুন। এই দোয়াটি এখন পড়ার পরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা
ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করার পরে দুরূদ শরীফ পাঠ করুন। এই দুরূদ শরীফ পাঠ করার পরে আল্লাহর কাছে মোনাজাত করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনারা দুরূদ শরীফটি পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। মনের আশা আল্লাহ পূরণ করবে। দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. أي الله رب العالمين, আজকে জিলকদ মাসের 13 তারিখ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো দেশ থেকে আল্লাহ আজকের আমলটি করেছে, আল্লাহ আমলগুলো কবুল মঞ্জুর করে নাও। ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আয় আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, তোমার বান্দা বান্দিরা জীবনে যত কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা ব্যভিচার পরকিয়া, জীবনে টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, আল্লাহ এই চোখ দিয়ে যত গুনাহ করেছে, কান দিয়ে যত গুনাহ করেছে, মুখ দিয়ে যত গুনাহের কথা বলেছে, ও আল্লাহ সমস্ত গুনাহগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা আমরা সবাই গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, ভুলগুলো ক্ষমা করে দাও, আর জীবনে কখনো অন্যায় করব না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাকে আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ,
বিশেষ করে আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও। ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। ধন সম্পদ দাও, টাকা পয়সা দাও, অভাবকে দূর করে দাও। আসমানি বালা আসমানি উঠে আনাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও। আয় আল্লাহ যাদের পরিবার সংসারের মধ্যে শান্তি নেই, আল্লাহ শান্তি দাও। বিপদ আপদ বালা মুসিবত যাদের লেগে আছে, আল্লাহ বিপদ আপদ দূর করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে, আমি তো জানি না কার মনের মধ্যে কি আছে। ও আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ দুঃখ কষ্টগুলো দূর করে দাও। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের যত শত্রু আছে, আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে, তাবিজ করে, টোনা করে, আল্লাহ বান মারে যত কুফরি কালাম, ব্ল্যাক জাদু টোনা করে, আল্লাহ সকলকে তুমি সুস্থ রাখো। আল্লাহ শত্রুদেরকে তুমি হেদায়েত দান করে দিও। যদি কপালে হেদায়েত না থাকে, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, সবাইকে সুস্থতার সুন্দর ঝুঁকিময় জীবন দান করে দাও। আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা, বৃদ্ধ মানুষ, আল্লাহ সবাইকে তুমি সুস্থ রাখো, হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দান করে দিও। যেই সমস্ত আঙ্কেল আন্টি সবাই অসুস্থ, বৃদ্ধ, আল্লাহ সবার হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দান করে দিও। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাওবাতুন নাসুহা করে নিষ্পাপ হয়ে থাকার তৌফিক দান করে দাও। অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা প্রতিদিনের আমলগুলো করতেছে, আল্লাহ তাদের উপরে রহমত বরকত নাজিল করো, অভাবকে দূর করো, মনের মধ্যে শান্তি দাও। যত বড় বড় কঠিন রোগ আছে, একটা রোগও তুমি দিও না, সব সময় সুস্থ রাখো। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা যারা আজকে শনিবারের আমলটি করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, বিপদ আপদগুলো দূর করে দিও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী রাখো। সবাই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল কইরো, মঞ্জুর কইরো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নিও। আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।